হ্যালো গাইস, আমি বিশ্বরূপ অ্যান্ড তোমরা দেখছো বোল্ড স্কেচ। আজকে আমরা বেসিক্যালি রিভলভ কমান্ড সম্পর্কে জানতে চলেছি। তো দেখো, আমি একটা জিওমেট্রি এরকম একটা ড্র করে নিয়েছি। এই জিওমেট্রিটা বেসিক্যালি একটা পলিলাইন, যে পলিলাইনটা পুরো টোটালি ক্লোজড। ওকে, এবার আমরা রিভলভ করার জন্য কি করব, এই যে হোম ট্যাব মানে মডেলিং এর যে হোম ট্যাবে এখানে দেখো রিভলভটা পেয়ে যাব। এই দেখো এক্সট্রুড এখানে থাকবে, তোমাদের বেসিক্যালি এটা এক্সট্রুড থাকে। তো এইখানে ড্রপ ডাউন করলেই রিভলভটা পেয়ে যাবে। এরপর যেই রিভলভটা সিলেক্ট করলে দেখো রিভলভ, সিলেক্ট অবজেক্ট টু রিভলভ। তো আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব। এবার মোডে যাব। যেই মোড করব দেখো সলিড নাকি সারফেস। সলিড মানে আগের দিন দেখেছিলাম, সলিড মানে জিনিসটা সলিড হবে, সারফেস মানে সারফেস হবে। তো ধরো আমি সলিড করতে চাইছি, তার জন্য আমি কি করব, সলিড। এবার এক্স ওয়াই জে অ্যান্ড অবজেক্ট, এই রকম অ্যাক্সিসে আমরা রিভলভ করতে পারবো। একে একে প্রত্যেকটা জিনিস আমরা দেখব। প্রথমে চলো ওয়াইটা দিয়ে শুরু করা যাক। এবার দেখো আমি যেই ওয়াইটা সিলেক্ট করলাম, এখানে আমাদের কিছু একটা হচ্ছে, ঠিক আছে। বাট এর ইফেক্টটা আমি ক্লিয়ারলি মানে সিন করতে পারছি না। তার জন্য আমি কি করতে পারি, এই দেখো আমি হোম ট্যাবে এখানে ক্লিক করলাম। এবার দেখো এখানে আমাদের রোটেশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? একটা রোটেশন দেখা যাচ্ছে। এই রোটেশনটাকে আমি যদি ঠিকঠাকভাবে দেখতে চাই, প্রথমে চলো আমরা এটাকে 360 ডিগ্রি রোটেশন দিয়ে এটাকে কমপ্লিট করি। তারপর যাব এটাকে ভালোভাবে ভিজুয়ালাইজ করব। ওকে, তো 360 করলাম। দেখো ডিফল্ট আমার কিন্তু 360 ছিল, তবুও আমি লিখে দিলাম, দেন এন্টার প্রেস করলাম। এবার দেখো আমাদের এরকম একটা এলো। এবার আমি যদি এখানে অরবিটে যাই, অরবিটে গিয়ে যদি এটাকে দেখি এটা কীরকম হচ্ছে, জিনিসটা ঠিকঠাক বুঝতে পারছো না। ওকে, এবার আমি যদি এই ওয়্যার ফ্রেমটাকে চেঞ্জ করে এখানে যদি আমি শেডেড করে দিই, এবার দেখো ক্লিয়ারলি সিন করতে পারছো। তাহলে এখন যে অবজেক্টটা হলো এটা বেসিক্যালি একটা স্যাপ্টের মতো হলো। মানে তোমাদের বেসিক্যালি যেরকম স্যাপ্ট থাকে সেরকম টাইপের একটা জিনিস হলো। অ্যান্ড এখানের ভেতরটা দেখো ফাঁকা। ওকে, তাহলে এইটা আমরা পেলাম ওয়াই অ্যাক্সিসে রিভলভ করে। এবার কন্ট্রোল জি প্রেস করে আমি কিছুটা টাইম ব্যাক হয়ে যাই। এবার অরিজিনাল জিওমেট্রিটা আমি চলে এসেছি। এই ওয়্যার ফ্রেমটাকে চেঞ্জ করে আমি চলো প্রথমে আগে শেডেড পোর্শনে করে দিলাম। এরপর এই যে জিওমেট্রি, এই জিওমেট্রিটাকে আবার রিভলভ করব। এইবার আমি রিভলভটা কোন ডিরেকশনে করব, প্রথমে তো ওয়াই করেছিলাম, এবারে কি করব, এবারে করব এইবারে কোন ডিরেকশনে করব, এক্স। ওকে, তো রিভলভ করলাম, সিলেক্ট অবজেক্ট, মোড, মোডের পর সলিড, সলিডের পরে এক্স। ওকে, প্রথমে ওয়াই করেছিলাম, এবার এক্সটা করি। তো এক্সে সিলেক্ট করলাম। এবার দেখো জিনিসটা ক্লিয়ারলি ভিজিবল হবে। ফর মোর ক্লিয়ারিটি আমি কি করব, এই হোম ট্যাবে ক্লিক করব, মানে আইসোমেট্রিক ভিউ। ঠিক আছে, এবার দেখো তোমরা জিনিসটাকে ক্লিয়ারলি সিন করতে পারবে। দেখতে পাচ্ছ তো এরকমভাবে কি সুন্দরভাবে রিভলভটা হচ্ছে, দেখো। এবার আমি যদি এটাকে যদি 360 প্রেস করে দিই, এন্টার মারি, এবার যদি তোমাদেরকে অরবিট করে দেখাই, দেখো কমপ্লিটলি কিন্তু আলাদা রকম জিওমেট্রি। ঠিক আছে, এটা একটা ডাইসের মতো হয়ে গেল। আগেরটা কিন্তু স্যাপ্টের মতো ছিল। তার মানে বুঝতে পারছো যে ডিরেকশন অফ রিভলভটা কতটা ইম্পর্টেন্ট। মানে তুমি যে রিভলভ করবে তার ডিরেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এইটা আমি কি করলাম, এটা এক্স ডিরেকশনে রিভলভ করলাম বলে একটা প্লেটের মতো এলো। ঠিক আছে, এই যে এক্স অ্যাক্সিস সেটা কি, এই যে রেড একটা লাইন দেখতে পাচ্ছ, এই রেড লাইন ঠিক করে দেখো, এই দেখো মধ্যিখান থেকে একটা রেড লাইন, মানে রেডটা হচ্ছে বেসিক্যালি কি, এক্স অ্যাক্সিস। তো এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা রিভলভটা করেছি, তাই আমরা এই ডাইস মতো এটা পেয়েছি। ঠিক আছে, এরপর আবার কন্ট্রোল জি প্রেস করে কাপল অফ টাইম আমি এটা ব্যাক করে নিই। চলে এসেছি আমরা আবার সেম জিওমেট্রিতে। এবার আমরা রিভলভ করব, বাট এবার কি করব, অবজেক্টের সাথে। তো অবজেক্ট করার জন্য আমরা একটা লাইন এখান থেকে টেনে নিই। লাইনটা কিভাবে টানবো, একটু ট্যাপার করে। ঠিক আছে, লাইক দিস। ওকে, অ্যান্ড ইএসসি। এবার দেখো এই লাইন বরাবর আমরা এটাকে রিভলভ করব। কি চেঞ্জ আসছে দেখি চলো। প্রথমে চলো রিভলভ সিলেক্ট করলাম, এরপর অবজেক্টটা সিলেক্ট করব। এবার এন্টার প্রেস করব। এন্টার প্রেস করা মাত্র এবার অবজেক্ট এক্স ওয়াই জেড। তাহলে আমরা কি করব, এখন অবজেক্ট দিয়ে করতে চাইছি, তার জন্য অবজেক্ট। এবার কোন অবজেক্টটা আমাদের রেফারেন্স আছে, এই অবজেক্টটা। এবার যদি আমি রিভলভটা তোমাদেরকে দেখাই কি হচ্ছে, শুধু দেখো এটা রিভলভটা কোন অ্যাক্সিস বরাবর হচ্ছে, এই যে আমরা অবজেক্টটা সিলেক্ট করেছি সেই অ্যাক্সিস বরাবর। তাহলে আমি একটুখানি ক্লিয়ারিটির জন্য কিছু ডিগ্রি মানে ফাঁকা রাখবো, তার জন্য আমি 270 ডিগ্রি করে একটা অফসেট নিয়ে নিলাম। এবার দেখো আমার রিভলভটা কি সুন্দর একটু অন্যরকম ভাবে হয়েছে।
ঠিক আছে? মানে ব্যাপারটা হলো আমার যে মানে অবজেক্ট ছিল সেই অ্যাক্সিস বরাবর আমাদের কিন্তু এই রিভলভটা হয়েছে। ওকে? তাহলে আমরা এরকমভাবে বিভিন্ন ডিরেকশন এ বিভিন্ন রকমভাবে আমরা এই রিভলভটা করতে পারবো। মানে বুঝতে পেরেছো তো? ১ম এ যে শ্যাফট মতো হয়েছিল এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি কোণ মতো হয়েছে। দেখো ঠিকঠাক করে। এটা বেসিক্যালি একটা কোণ হয়েছে। ঠিক আছে? লাইক দিস আমরা এরকমভাবে রিভার্বটা ইউজ করতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।